সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি জেনেসিস আউটলায়ারের আজকের এই ছোট আয়োজনে। প্রিয় শিক্ষকবৃন্দু, আমরা এফসিবিএস পার্ট 1 পরীক্ষা পরবর্তী আমাদের আউটলায়ারে যে বিশেষ অফার চলছে, এই অফারের আজকে হচ্ছে আ 2nd ডে। আজকে আ ২য় দিন চলছে। আজকে 3rd ডে। ৫ তারিখ থেকে শুরু হয়েছে। আজকে আ আ ৩য় দিন চলছে। আমাদের এই অফারটি আমরা আপনারা যারা আ আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন জার্নিতে আপনারা অলরেডি এফসিপিএস এর প্রস্তুতি নিয়েছেন, যারা কৃতকার্য হননি, তাদের জন্যে বিশেষ করে আমরা আ এনকারেজ করব। আপনারা ইনশাআল্লাহ এই অফারটি লুফে নিন। আপনার যেই অকৃতকার্যটা সাময়িক আপনার আ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি, সেটা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি পরবর্তী পরীক্ষায় ইনশাআল্লাহ আপনার আ লক্ষ্য অর্জনে আপনি এমআরসিপির যাত্রায় অংশগ্রহণ করুন। এখানে এমআরসিপির এখন যে কোয়েশ্চেন প্যাটার্ন আমাদের এফসিপিএস আপনাদের যেই এসবিএ গুলা থাকছে কোয়েশ্চেন প্যাটার্ন যেটা, এই কোয়েশ্চেন প্যাটার্নে আমাদের টোটালি কোয়েশ্চেন প্যাটার্নটা আমাদের আ টোটালি আ এমআরসিপি কে ফলো করে। আপনার যেই কোয়েশ্চেন গুলো আমরা আগেও এটা বারবার বলছি, আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি যারা এফসিপিএস পরীক্ষা দিয়েছেন, আপনি একটা সিস্টেম আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে অনেক আ প্রায় ২,০০০ আপডেটেড একটা গ্রুপ। ২,০০০ এর বেশি মেম্বার সহ ওইখানে আমরা কোয়েশ্চেন গুলো আপলোড দিয়ে থাকি। ওইখানে যদি আপনি এমআরসিপি কোয়েশ্চেন গুলা দেখেন, আপনি দেখবেন এই আসলে এফসিপিএস এর কোয়েশ্চেন গুলা মূলত এমআরসিপি থেকে ধার করা কোয়েশ্চেন। তো আপনি যদি একটু ভালো করে আপনার এখন থেকে এমআরসিপির কোয়েশ্চেন গুলা সলভ করেন, এমআরসিপির প্রস্তুতিটা নিয়ে নেন, আপনি ইনশাআল্লাহ খুব সহজে আপনার এমআরসিপির পাশাপাশি এফসিপিএস টা হয়ে যাবে। এবং আপনি ৬ মাস লেগে থাকবেন। আপনার পরবর্তীতে যে রেসিডেন্সি আছে প্রত্যেকটা পরীক্ষা আপনার হয়ে যাবে। এখন যেই সময়টা আছে রেসিডেন্সির এখনো যে নভেম্বরে পরীক্ষা, এই সময়টা যদি আপনি আ ইনশাআল্লাহ চেষ্টা করেন, আপনি পরীক্ষাটা দেন। আপনি এখন থেকে প্রস্তুতি নিন এমআরসিপির। আশা করছি আপনার রেসিডেন্সি হয়ে যাবে। কারণ রেসিডেন্সিতে এখানে অনেকগুলো এখন এসবিএ কোয়েশ্চেন থাকছে। তো আপনার ওভারঅল এই আ জার্নিতে খুব স্মুথলি একটা সহজে আপনার যেই পোস্ট গ্র্যাজুয়েশন জার্নি এটার সফলতার জন্যে আমি আপনাদেরকে আহ্বান করব এমআরসিপির যাত্রায়। অনেক সেন্টার এমআরসিপির প্রিপারেশন দিচ্ছে। আপনার কাছে যেটা মনে হবে আপনি সেই সেন্টারে অংশগ্রহণ করতে পারেন। তবে আমরা জেনেসিস আউটলেয়ার আমাদের জেনেসিসের প্রতিটা সেন্টারের ধারাবাহিক আ আ হ্যাঁ, যেই ডক্টর বান্ধব যেই সার্ভিস কোয়ালিটি এনশিওর করা সেই ধারাবাহিকতা আমাদের আউটলেয়ারেও চলমান। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে আমরা সাহায্য করব এবং আপনাদের আ যেই আ জার্নি এই জার্নিতে আমরা আমরা আপনাদের পাশে থাকবো এবং আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করব। আর হচ্ছে যারা পাস করেছেন, ট্রেনিং শুরু করবেন। এই ট্রেনিং অবস্থা আপনার খুব সুবর্ণ একটা সুযোগ। আপনার অনেকটুকু প্রস্তুতি আছে। এই অনেকটুকু প্রস্তুতি দিয়ে আপনি কখনো এমআরসিপির প্রস্তুতি কমপ্লিট হবে না। এমআরসিপির প্রস্তুতি দিয়ে আপনার এফসিবিএস হয়ে যাবে। কিন্তু এফসিবিএস এর প্রস্তুতি দিয়ে এমআরসিপির প্রস্তুতি কমপ্লিট হবে না, এমআরসিপি হবে না। তো সেই ক্ষেত্রে আপনি এমআরসিপির প্রস্তুতিটা নিয়ে ফেললে আপনার ওয়ার্ডে আপনার একজন ভালো ক্লিনিশিয়ান এবং অনেক দিক দিয়ে আপনার অনেক আ দরজা উন্মুক্ত থাকবে। আপনি দেশের বাইরে ক্যারিয়ার কখনো যদি মনে হয় আমি দেশের বাইরে যাবো, আমি মিডল ইস্টে হোক, আপনি ইউকেতে অনেক দেশে আছে আপনি এমআরসিপি করে ভালো, ভালো ভাবে আপনি আ আ আপনি আ আ মোটামুটি ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার যদি মনে হয় যে না আমি আ দেশে থাকবো তাহলে একজন দেশে ভালো ক্লিনিশিয়ান আপনি দেখবেন আপনার পাশে যে যেই একজন এফসিপিএস ডিগ্রি করা এবং যিনি এফসিপিএস এবং এমডি ক এ এমআরসিপি করা উনার মধ্যে অনেক তফাৎ আপনি দেখতে পাবেন। এবং এখন এফসিপিএস এর যে মিড টার্ম পরীক্ষা সেখানেও এমআরসিপির টোটালি ধাঁচ এবং ফাইনাল পরীক্ষা সেখানেও টোটালি এমআরসিপি প্যাটার্ন। সো আপনি এখন প্রস্তুতিটা নিয়ে ফেললে ইনশাআল্লাহ আপনার মিড টার্ম সামনে, আপনার ফাইনাল পরীক্ষা, হ্যাঁ, আবার যারা রেসিডেন্সি দিচ্ছেন প্রত্যেকটা কাজে আপনার কাজে আসবে। এবং আপনি রাউন্ডে যেই স্যারদের রাউন্ড গুলাতে আপনার পারফরম্যান্স থাকবে অন্যদের চেয়ে টোটালি আলাদা। তো আমি রিকোয়েস্ট করব আপনার আ এই সময়ে আপনি অলরেডি অনেকটুকু পড়ার মধ্যে এখন শুধু আরেকটু ক্লাসগুলার সাথে অ্যাটাচ থাকলে ইনশাআল্লাহ আপনি খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। আমরা আ রিকোয়েস্ট করব আপনি আ আপনি আপনার একটা সুচিন্তিত একটা ভালো ডিসিশন নিন। আপনার
পরবর্তীতে এই ডিসিশনটা যেন আপনাকে উৎফুল্ল করে। আমাদের পার্ট 1 এর জন্যে ফ্রাইডে লং ব্যাচ যারা মনে হচ্ছে যে সপ্তাহে একটা করে ক্লাস করবেন, তাদের জন্য ফ্রাইডে লং ব্যাচ থাকছে। আমাদের থাকছে আপনার রবি, বুধবারে রেগুলার ব্যাচ। সপ্তাহে ২ টা করে ক্লাস। যারা আ আপনি মনে হচ্ছে যে আমার অ্যাডভান্স আমি বা আমার প্রিপারেশন অনেক ভালো, আপনার জন্য এই আ আ প্রস্তুতিটা এই ব্যাচটা আমরা সাজেস্ট করছি। আর পাশাপাশি আমাদের পার্ট 1 এর জন্য এক্সাম ব্যাচ, পার্ট 1 এর রিকল ব্যাচ, পার্ট 2 এর জন্য আমাদের বুস্ট আপ রিটেন ব্যাচ, রেডিওলজি ব্যাচ, আ রিকল ব্যাচ, এক্সাম ব্যাচ এই সবগুলা ব্যাচ আমাদের পার্ট 2 এর জন্য রয়েছে। আর প্যাসেজ আমাদের চলমান। তো জেনেসিস আউটলায়ার এর আপনি কোনো একটা উইংস এ আপনি অংশগ্রহণ করে আপনি আ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করুন। আমি আশা করছি আর আপনাদের যেকোনো কোয়ারি এখন পরীক্ষা শেষ, যারা বিভিন্ন এখন টেনশনে আছেন, হতাশায় আছেন, আসলে অনেকদিন রিভিশন পড়ছেন, এখন হয়তো ইচ্ছে করছে না রিভিশন পড়তে। আমি আপনাকে সাজেস্ট করব আপনি এমআরসিপির যাত্রাটা শুরু করেন। আল্লাহর রহমতে আপনার ভালো লাগবে। আমাদের আপনি যদি মনে হয় ১ টা ২ টা ক্লাস করবেন এমআরসিপিতে এসে, আমরা সেই সুযোগ করে দিব আপনাকে। আপনি দেখে সিদ্ধান্ত নিতে পারেন। এবং আপনার এখানে পড়া যেহেতু টোটালি ক্লিনিক্যাল বেসড এবং এখানে আপনি নিজেকে আসলে সত্যিকার একজন ভালো ক্লিনিশিয়ান মনে হবে যখন এই জার্নিটা শুরু করবেন, কোয়েশ্চেন সলভ করতে থাকবেন এবং আপনার ভালো লাগবে। আপনার অনেক দিনের যে ডেভিডসন পড়ার মধ্যে যে একটা একঘেয়েমি এবং যে একটা বিরক্তি ভাব, এই ভাবটা ইনশাআল্লাহ কেটে যাবে এবং আপনি পড়াটা আবার নতুন করে নতুনভাবে আপনি পড়া শুরু করতে পারবেন। তো আশা করি আপনারা আ এবং আউটলায়ার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি। আমাদের পরবর্তী আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আমাদের ডক্টর সাদ্দাম ভাই, ডক্টর সাদ্দাম হাসান ভাই এবং আব্দুল্লাহ আল মামুন রাজীব আছে। আমি ডক্টর সাদ্দাম ভাইকে রিকোয়েস্ট করব উনি আপনাদেরকে একটু গাইডেন্স করার জন্য এবং হচ্ছে আমাদের আম আ ওকে, থ্যাংক ইউ। এরপরে পরে আমাদের আব্দুল্লাহ আল মামুন রাজীব সহ আরো কয়েকজন আছেন, উনারা কথা বলবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আমি আলাইকুম। বলে দিই। হ্যাঁ, হুম, সাদ্দাম ভাই। জি। হ্যাঁ, আপনি বলে ফেলেন তাইলে। হ্যাঁ, আপনার পরে আমি বলবো। ওকে, ঠিক আছে। ওকে, ওকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য জেনেসিসকে। আজকে যে প্রোগ্রাম আউটলেটের পক্ষ থেকে আমরা আসছি আপনাদের সাথে, বেসিক্যালি হচ্ছে আমাদের যে জার্নি, আমাদের তো একটা ড্রিম থাকে সবারই যে রিগার্ডিং পোস্ট গ্রাজুয়েশন আমরা ক্লিনিক্যাল ডিগ্রি একটা অর্জন করব। আমাদের সবার একটা স্বপ্নের ড্রিম থাকে। সো যারা আমরা পাশ করি, রিসেন্ট একেবারে নতুন পাশ করতেছি, পাশ করার পরে আমাদের একটা ডিসিশন নিতে একটু সময় লেগে যায় যে আসলে কি করা যায়। সো মেডিসিন ইজ আমি চিন্তা করি ইটস লাইক এ সমুদ্র, ইজ লাইক এ ওয়েশন। কারণ হচ্ছে আপনার এই নলেজে যে জায়গাটা মেডিসিনের, এটা বিশাল। কারণ আপনার এই নলেজ গুলো মাইক্রো থেকে শুরু করে ম্যাক্রো, অনেক কিছু নলেজ আপনার জাস্ট করে আপনাকে ক্লিনিক্যাল ডায়াগনোস করতে হবে, রুগী চিকিৎসা করতে হবে এবং রুগীকে সে পরিমাণ কাউন্সিলিং সাপোর্ট দেওয়া লাগবে। তো সেই সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আপনার মেডিসিন নলেজটাকে কোরিলেশন করে ক্লিনিক্যালি ইমপ্লিমেন্টেশন করার যদি একটা মেথড বলি সেটা এমআরসিপি। আপনি যাই করেন, ধরেন আপনি রিগার্ডিং এফসিপিএস, হ্যাঁ করা যায়, সুযোগ আছে। বাট এই নলেজ থেকে আমাদের আমরা পড়াশোনা করি টু ট্রিট দ্য পেশেন্ট। প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি যখন চেম্বার প্র্যাকটিসে শুরু করবো, ওয়ার্ড ম্যানেজমেন্ট, আমি যখন একটা কোয়েশ্চেন আনসার করবো, আমি যখন একটা পরীক্ষা দিব, সে অ্যাপ্লাই গুলো ফিল্ড কেন্দ্রিক কোশ্চেন, মানে প্র্যাকটিক্যাল কোশ্চেন হয় এমআরসিপি তে। সো আমি আজকে যে সেশনের মধ্যে হচ্ছে আমরা যারা মেডিসিনে অ্যালাইডে আছি, যারা অলরেডি রিসেন্ট অ্যাপসেস পরীক্ষা দিয়েছেন, আর সামনে পরীক্ষা দেওয়ার প্ল্যান করতেছেন, অথবা এমডি করতে প্ল্যান করতেছেন ফর রিগার্ডিং মেডিসিন রিলেটেড ডিগ্রি অর ডিপ্লোমা, সেক্ষেত্রে আপনার যদি একটা সেই নলেজটা আপনি যেটা গেইন করতেছেন সেটা তো প্র্যাকটিক্যাল লাইফে, আপনি যদি আপনার এই নলেজটাকে আপনি ফিল্ডে কাজ লাগাতে চান, এমআরসির বিকল্প নেই। এমআরসিবি ইজ এ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা ইট ইস নট এ ডিগ্রি। আপনি যখন এমআরসিবি করবেন, এটার মাধ্যমে আপনার যেই সুবিধাটা হবে, আপনার যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, আপনি যখন এমআরসিবি শেষ করবেন, আপনার এটা একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন আছে। আপনার যে একটা ডিগ্রি যেটা দেশের বাইরে কাজ করার সুযোগ থাকবে সারা জীবন আপনার হাতে। এখন আপনি যদি শুনবেন যে এটা করে জব সিকিউরিটি হয়ে গেছে, বাট ব্যাপারটা ওরকম না। আপনার যদি হাতে অপশন থাকে, অপশনে আপনার কাজ লাগানোর সুযোগ কিন্তু আপনার হাতে আসবে। ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে আপনি এটা করার মাধ্যমে আপনি রিসেন্ট ট্রিটমেন্ট, আমাদের দেশের ট্রিটমেন্ট গুলো সিমটোমেটিক,
ম্যাক্সিমাম ট্রিটমেন্টের যে প্যাটার্ন সেটা আসলে আমাদের ডায়াগনোসিস করে দেওয়া উচিত। তো এমআরসির মাধ্যমে যে আপনি জানতে পারবেন একটা ডিজিজ স্পেসিফিক সাইন এন্ড সিমটম, স্পেসিফিক ইনভেস্টিগেশন, একটা ইনভেস্টিগেশন, স্পেসিফিক ম্যানেজমেন্ট। সো এই কতগুলো ক্লু, মানে আপনি একটা ডিজিজকে আপনি কিভাবে হাতে মুঠে রাখবেন, মানে 2 মিনিটে ডায়াগনোস করে কিভাবে করবেন চেম্বার লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে, সেগুলো আমার সঙ্গে শিখতে যাবেন। সবচেয়ে যে গ্যাপটা আমাদের লাইফে থাকে সেটা হচ্ছে আমাদের কাউন্সিলিং দ্য পেশেন্ট রিগার্ডিং দ্য ডিজিজ। সো ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আমাদের ব্রেকিং ব্যাড নিউজ, কাউন্সিল এন্ড কমিউনিকেশন, এগুলো আমরা শিখি না, যেগুলো এমআরসিপিতে পড়ানো হয়। সো এইটা পড়ার জন্য কি আসলে কি অনেক কিছু জানতে হবে এমআরসিপির জন্য? নো। আমি বলবো যারা অলরেডি এফসি পার্ট অন করেছেন অথবা প্রিপারেশন নিয়েছেন, আপনার প্রিপারেশন নেওয়ার মাধ্যমে কিন্তু অলরেডি আপনি 50% এর উপরে আপনি প্রিপারেশন নিয়ে নিয়েছেন একটা সাবজেক্ট থেকে। সো আমি মনে করি যারা আমার পার্ট অন প্রিপারেশন নিয়েছেন তাদের অলরেডি 70% প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে। সো এক্ষেত্রে আপনি যদি একটু এফোর্ট দেন, সেটা হচ্ছে আপনি এমআরসিপির কিছু গাইডলাইন, কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, সেই পাথওয়েটা আপনি যদি ফলো করেন, আপনার প্রিপারেশন 100% হয়ে যাবে। আপনি পাস করা খুব ইজি। কেন ইজি? এমআরসি পরীক্ষা পাসের রেট 40 থেকে 50%, পার্ট ওয়ান পার্ট টু পেসিস। বাট এফসিপিএস পরীক্ষা পাস রেট 10% এর নিচে, যেটা প্রমাণ কি এবার পাস রেট 6.7% ছিল। সো এই যে সুযোগটা কেন নিবেন না আপনি? আর আপনার সবচেয়ে বড় কথা যে পড়াশোনা কিন্তু বিভিন্ন ওয়েতে করা যায়। আমি যেমন আমার যেমন প্র্যাকটিক্যাল লাইফে পড়াশোনার পাশে 3-4টা বই পড়া মানে পাশাপাশি, কারণ আমি বিভিন্ন বই থেকে ইনফরমেশন নিয়ে, বিভিন্ন বই নিয়ে কম্পাইলিং করে আমি পেশেন্টকে অ্যাপ্লাই করি। সো ইট ইজ দ্য বেস্ট আমার ওই আমার কাছে মনে হচ্ছে। সো এফসিপিএস এর নলেজটাকে আপনি এমআরসিপি কাজ লাগান, এমআরসিপি নলেজ এফসিপিএস কাজ লাগান, সেই যদি কাজ লাগাতে পারেন তাহলে দেখা যায় যে আপনার যে ক্লিনিক্যাল কোরিলেশন কম্বিনেশন, আপনার যে পেশেন্ট ম্যানেজমেন্ট, সেগুলো খুব ইজি হবে। সো সেই পারপাসেই বেসিক্যালি এমআরসিপি করা। আপনি দেশে থাকেন, দেশের বাইরে যান, যাই করেন, আপনার ক্লিনিক্যালের সে নলেজের শার্পনেস, যেটাকে আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করার জন্য এমআরসিপি দরকার। সো শুধু এমআরসিপি শুধু একটা এই যে বাইরের দেশের বাইরে যাওয়ার জন্য না হলেও শুধু দেশের বাইরে যাওয়ার জন্য না, সেটা হচ্ছে আপনার এই প্র্যাকটিক্যাল লাইফটাকে, আপনার লাইফটাকে স্মুথ করার জন্য, আপনার বেটার পেশেন্ট এক্সপোজার কোরিলেশনস। মানে আপনি যে পরিমাণ পেশেন্ট এমআরসিপির জন্য দেখবেন ফর পেসের জন্য, সারা জীবন এত পরিমাণ পেশেন্ট দেখবেন না। সো ইট ইজ ইম্পর্টেন্ট থিং। সো আমাদের যেহেতু ডক্টর, আমরা পেশেন্ট সার্ভ করব, আমাদের নলেজটা হতে হবে কমপ্লিট। সো এই ব্যাপারটা নিয়ে আমরা এমআরসিপি কাজ করি, জেনেসিস টিম আছে এমআরসিপি, আমরা মেন্টর হিসেবে কাজ করতেছি এখানে। আমাদের মেন্টররা দীর্ঘদিনের অভিজ্ঞ, তারা দীর্ঘদিন যাবত আপনাদের এমআরসিপি ক্লাস নিচ্ছে। তাদের মাত্র আপনি সহজে নিতে পারেন। এমআরসিপি জেনেস আপনাকে বিভিন্ন ওয়েতে হেল্প করতে পারে। আপনি যে প্রিপারেশন নিয়েছেন, আপনি আমাদের কাছে আসেন, আমরা অ্যাসেস করি আপনাকে, আপনার কি কতটুকু গ্যাপ আছে, সেই ওই অনুপাতে সব মানে ব্যাচ আপনার জন্য উন্মুক্ত আছে, সবগুলো ফেসিলিটি আপনার অ্যাভেলেবেল আছে। আপনার যদি মনে হয় যে আমরা মনে করি যে আপনার জন্য এক্সাম ব্যাচ এনাফ, আমরা আপনাকে এক্সাম ব্যাচে দিয়ে দিব, রেগুলার ব্যাচ, লং ব্যাচ, আপনার নলেজের গ্যাপ কতটুকু আছে সেই ওয়াইজ এমআরসিপি ডেস্ক ব্যাচগুলো সাজানো হয়েছে এজেন্সি এমআরসিপির জন্য, এমআরসিপির যেতে। আর হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের এই মুহূর্তটা, স্পেশালি এই 10 তারিখ পর্যন্ত স্পেশাল একটা অফার, যে অফারটা আসলে অনেক হাই ভ্যালুয়েবল অফার, 20% ডিসকাউন্ট আছে আপনাদের জন্য। সো আপনারা আসেন, এই অফারটা আপনারা নেন, এবং আপনাদের এই অফারের মাধ্যমে আপনি যে কস্টটা পাবেন, খুবই কম টাকার একটা আপনার এডমিশন নিতে পারবেন। আপনি চাইলে এই সুযোগটা নেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো। আমরা এখানে থাকি, আপনারা এখানে এসে যোগাযোগ করেন। আর আমার সাথে যে কোনো ইনকোয়ারি রিগার্ডিং আপনার প্রিপারেশনস, রিগার্ডিং আপনার মেটেরিয়ালস, আর আপনার কিভাবে কি করবেন, আমাদের সময় যে কোনো টাইমে ফিল ফ্রি আমাদের সাথে নক দিতে পারেন। আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সো সবাই ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। এমআরসিপি আসলে উপকার হওয়া তোমাদের একটা ডিগ্রি, যেটা যেই জিনিসের টেস্ট না নিলে তো টেস্ট বোঝা যায় না। সো আশা করি একবার হলো আপনারা সবাই মানে এটা টেস্ট নিবেন এমআরসিপির, নিজেকে টু বিল্ড এ গুড ফিজিশিয়ান। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। সো আমাদের সাথে আমাদের আরেকজন যে মেন্টর, অত্যন্ত দক্ষ মেন্টর, ডক্টর আব্দুল মামুন, তিনি এফসিপিএস পার্ট ওয়ান সম্পূর্ণ, পার্ট ওয়ান শেষ করে পার্ট টু ডিগ্রি যে ট্রেনিং শেষ করেছেন। বর্তমানে উনি গোয়িং টু বি কনসালটেন্ট ইন ফিউচার উইদিন খুব বেশি শর্ট পিরিয়ড। সো উনি আমাদের খুব অভিজ্ঞ মেন্টর, উনি দীর্ঘদিন যাবত আমাদের ক্লাস নিচ্ছেন। সো আমি মামুনকে বলবো তার যে এমআরসিপি রিলেটেড এক্সপিরিয়েন্স এবং এফসিপিএস এমআরসিপি যে কোরিলেশন আছে এবং জিনিস কিভাবে হেল্প করতে পারে সে ব্যাপারে আপনাদের শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে তো ক্লিয়ার শোনা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ ডক্টর
সাদ্দাম ভাইয়াকে যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে বেশি কথা বলবো না, আমি খুব শর্টে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের বলবো। যে আসলে দেখেন, আপনারা যারা এফসিপিএস পার্ট ওয়ান এবারে চান্স পেয়েছেন বা সামনে পার্ট ওয়ানে পাবেন, রেসিডেন্সিতে আছেন অথবা ডিপ্লোমাতে আছেন, মেডিসিন অ্যালাইড সাবজেক্টে আপনারা কেরিয়ার করতেছেন, আপনারা দেখেন যে একটু চোখ কান খোলা রাখলে, একটু ঠান্ডা মাথায় যদি আপনি যে ক্যালকুলেশন যদি করতে পারেন, ইজিলি কিন্তু আপনি এট এ টাইম দুইটা ডিগ্রি অ্যাচিভ করে ফেলতে পারবেন। যেটা একটা দেশের ডিগ্রি, একটা দেশের বাইরের ডিগ্রি। দেশি ডিগ্রি যেটা আপনি হচ্ছে রানিং এ স্যারদের সাথে থাকলে, আমাদের ওয়ার্ড গুলো অ্যাটেন্ড করলে, হ্যাঁ মোটামুটি এটা একটা ইজি ওয়ে। এক। আর দুই নাম্বার হচ্ছে যে আপনার এটার সাথে বিদেশি ডিগ্রি কোলাবোরেশন হলে যেটা সুবিধা হবে, বিদেশের সবগুলো কি গাইডলাইন বেসড। অ্যাকর্ডিং টু গাইডলাইন আপনি পেশেন্টকে ম্যানেজমেন্ট প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ। আমাদের দেশের এক্সাম প্রসিডিউর গুলোতে হয় কি আসলে, মানে আমাদেরকে জিনিসগুলো প্রত্যেকটা মানে হাতে ধরে শেখানো হয় না। গাইডলাইন ওয়াইজ পেশেন্টকে ম্যানেজ কিভাবে করবো, কিভাবে ডায়াগনোস্টিক ওয়ার্কআপ গুলো করবো, একটা পেশেন্টকে কিভাবে স্টেপ বাই স্টেপ ডায়াগনোসিস করে ম্যানেজমেন্ট করতে হয়, একটা পেশেন্টকে কিভাবে ফলো আপ করতে হয়, ঠিক আছে, একটা পেশেন্টকে কিভাবে ড্রাগ চয়েস করতে হয় কোন পেশেন্টের জন্য। এগুলা কিন্তু আসলে আমরা গাইডলাইন অনুযায়ী শিখি না, আমরা যে মোটামুটি একটা আইডিয়ার উপর স্যারদের কাছ থেকে শুনে বা মানে ভুল করতে করতে শিখি কাজগুলো, ব্যাপারগুলো এরকম। ঠিক আছে, তো এমআরসিপি যদি আপনি চয়েস করেন, তাহলে আপনি মেডিসিনের নলেজটা যেমন সলিড হবে, অ্যাকর্ডিং টু গাইডলাইন আপনি পেশেন্টকে ম্যানেজ করতে পারবেন, এবং ওয়ার্ডে যে ট্রেনিং গুলো আপনি এখন নিবেন, যে এফসিপিএস এর বা রেসিডেন্সির বা ডিপ্লোমার, এই এই জাতীয় ট্রেনিং এর সাথে যদি আপনার এমআরসিপি নলেজটা ইনকর্পোরেট করেন, দেখবেন যে আপনি অন্যদের চেয়ে আপনি ডিফারেন্ট। হ্যাঁ, অন্যদের চেয়ে আপনার থিঙ্কিং ক্যাপাসিটি ডিফারেন্ট, অন্যদের চেয়ে আপনার ডায়াগনস্টিক সিলেকশন, ইনভেস্টিগেশন সিলেকশন গুলো ডিফারেন্ট। ঠিক আছে, তো আমরা এই জন্য বলবো, আপনারা যারা এফসিপিএস পার্ট ওয়ান কার্ডিওলজিতে করছেন বা নিউরোলজিতে করছেন বা ব্রাঞ্চের যে মেডিসিনাল এডের সাবজেক্ট যেগুলো আছে, সাথে যারা ইন্টার মেডিসিনে করেছেন, আপনারা পাশাপাশি 4 থেকে 6 মাসের প্রিপারেশন নিয়ে ইজিলি এমআরসি পার্ট প্রিপারেশন নিতে পারেন। আপনার আরো পরবর্তীতে 6 মাসের প্রিপারেশন নিয়ে ইজিলি এমআরসি পার্ট টু দিয়ে দিতে পারেন। মিড টার্মের আগে এমআরসি পার্ট ওয়ান পার্ট টু কমপ্লিট করে ফেলা সম্ভব। আর মিড টার্মের আশপাশে বা মিড টার্ম দিয়ে আপনি পেসেসটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমরা অনেক ডক্টরকে পাই এরকম যে মিড টার্ম দেওয়ার আগ পর্যন্ত 1-2 বছর বই হাতে দেয় না, এই জন্য তাদের ট্রেনিংটা কিন্তু একদম প্রপার হয় না। হ্যাঁ, যে তাদের মাথায় যেগুলো নলেজ গুলো ছিল, যে পার্ট ওয়ানের যে ফ্রেশ নলেজ যেগুলো ছিল, এগুলো কিন্তু সবই ব্ল্যাঙ্ক হয়ে যায়। ঠিক আছে, মিড টার্মের আগে দেখা যাচ্ছে অনেকে খারাপ করতেছে, অনেকের পড়াগুলো কঠিন লাগতেছে। ঠিক আছে, ব্যাপারগুলো এরকম হয়। ঠিক আছে, তো আপনি যদি এই এফসিপিএস এর ট্রেনিং এর সাথে সাথে আপনি যদি এমআরসিপির প্রিপারেশন নেন, আপনার জন্য ওই যে এক ডিলে দুই পাখি মারার মতো হবে। ঠিক আছে, আপনি মিড টার্মও খুব ভালো করবেন, পাশাপাশি আপনার একটা নলেজ করবে। আপনি দেখেন, সময় কাজে না লাগালে কিন্তু আজ হোক কাল হোক ধীরে ধীরে কিন্তু টাইম গুলো চলে যাবে। আপনি সময় যদি কাজে না লাগান, তাহলে আমরা বলবো যে বিশেষ করে আমরা যারা এখানে জেনেসিস এর ক্লাসে, আমরাও কিন্তু সবাই শুধু এমআরসিপি করছি এমন না, আমরা এমআরসিপিটা পাশাপাশি করছি। ওকে, এরপরে হচ্ছে নাম্বার টু হলো যে আমরা যে যেখানে এফসিপিএস, আমরা এফসিপিএস ফাইনাল দিচ্ছি, তাহার এফসিপিএস ফাইনাল দিচ্ছে, সাদ্দাম ভাই হচ্ছে এমডি এন্ডোক্রাইনোলজি ফাইনাল দিবে সামনে। তার প্রত্যেকে আমাদের দেশের এফসিপিএস বা এমডি পাশাপাশি আমরা এমআরসিপি করতেছি। হ্যাঁ, এমআরসিপি করে আপনি দেশের বাইরে গেলেও যেমন সুযোগ পাবেন, দেশের মধ্য থেকে সুযোগ পাবেন। এই জন্য আমরা বলবো যে দুইটা ডিগ্রি যদি করেন, একটা যেন বিদেশি ডিগ্রি হয়। আমাদের স্লোগান হচ্ছে এটাই। এই জন্য আপনাদের প্রপার লাইন ধরায় দেওয়াটাই আমাদের হচ্ছে টার্গেট। ওকে, তো সবার জন্য আমরা ইয়া থাকবে যে আমাদের বিশেষ করে যারা সপ্তাহে একটা একটা করে ক্লাস করে যে প্রিপারেশন নিতে চান, তাদেরকে ফ্রাইডে মর্নিং বেচে আমরা বলবো যে এখানে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়া হয়, এবং হচ্ছে একটা সিস্টেম আপনি হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ ধরে পড়ার সুযোগ পাবেন। হ্যাঁ, এখানে পরীক্ষার আগের ক্লাসের পরে হচ্ছে একটা ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্টের একটা সলভ হবে, এরপরে পরে লেকচার শুরু হবে। এভাবে করে আমরা পড়াগুলো আপনাকে গোছায় দিব, যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আর নাম্বার টু হলো যে, আর যারা একটু মানে পার্ট ওয়ান মানে নলেজ গুলো ভালো আছে, পার্ট ওয়ানের সময় একটু পাস মেডিসিন পড়ছেন, কোয়েশ্চেন ব্যাংক গুলো পড়ছেন, হ্যাঁ, আপনারা হচ্ছে যে রবিবার বুধবারের বেচে ভর্তি হতে পারেন, রেগুলার বেচ। এটাতে আমরা হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস নেই, মোটামুটি 4 মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করে দিই, সাথে আপনারা ফাইনাল মক দিতে পারবেন। আমাদের এখানেও ক্লাস টেস্ট আছে, ইন্টারেক্টিভ সলভ আছে, মেন্টর ইন্টারেকশনে আপনি এখানে সবগুলো ক্লাস করতে পারবেন। এরপরে যাদের প্রিপারেশন গোছানো আছে, তারা এক্সাম ব্যাচ বা এক্সাম প্লাস রিকল ব্যাচ গুলোতে এনরোল হতে পারেন। এখানে হচ্ছে যে আপনারা এই ব্যাচ গুলোতে হচ্ছে এনরোল হয়ে আপনি প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারেন। পার্ট ওয়ার জন্য রেডিওলজি, তারপর হচ্ছে পেসেস এর জন্য ব্যাচ আমাদের সবগুলোই আছে। পার্ট টু এর জন্য হচ্ছে বুস্ট আপ ব্যাচ আছে। হ্যাঁ, আমরা হচ্ছে পুরোটা সাপোর্ট আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এমআরসি পার্ট ওয়ান পার্ট টু পেসেস সব ধরনের সাপোর্ট আমরা জেনেসিস থেকে দিতে পারবো।
ওকে, তো আমাদের আরেকটা বিষয় আপনাদের রিমাইন্ডার যেটা দেয়, আমাদের 10 তারিখ হচ্ছে ডেডলাইন। এখানে আমরা যারা নতুন ডক্টর তাদের জন্য 50% ডিসকাউন্ট থাকবে সবগুলা বেচে। আর যারা হচ্ছে আমাদের আগে থেকে জেনেসিস এর বিভিন্ন বেচে ছিলেন তাদের জন্য 20% ডিসকাউন্ট থাকবে। আপনারা চেষ্টা করেন যারা এনরোল হবেন, চিন্তা করছেন দেরি না করে এই অফারের মধ্যে ভর্তি হয়ে যেতে, তাহলে আপনি একটা মানে কিছু টাকা আপনার এখানে সেভ হয়ে যাবে, যেটা আপনি পরবর্তীতে অন্যান্য কাজে বা অন্যান্য প্রিপারেশনে বা ম্যাটেরিয়াল বইটই কিনতে বা অন্য কিছুতে ইনভেস্ট করতে পারবেন। ঠিক আছে, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। যে আপনি জেনেসিস এর সাথে থাকেন, জেনেসিস আউটলেট এমআরসিপির জন্য ইনশাল্লাহ বেস্ট সার্ভিসই আপনি এখানে পাবেন। ঠিক আছে, তো আজকে মোটামুটি আমার কথা এতটুকুই। সাদ্দাম ভাই আছেন? তাহলে মোটামুটি আমরা প্রোগ্রাম শেষের দিকে চলে আসছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবাইকে জেনেসিস এমআরসিপি প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে প্রোগ্রাম তাহলে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। হ্যাঁ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ।